আজ ঘোরাবো কলকাতার খুব কাছেই সুন্দর এক পার্কে, যেখানে বিখ্যাত রাজার স্মৃতি জড়িয়ে আছে। এই পার্কে লোকে বলে হাতিপুকুর পার্ক, যেখানে আছে দারুণ সুন্দর সুন্দর চমক। পিছনের দিকে বোটিং হচ্ছে। খুব কম খরচে একবেলার জন্য ঘুরে আসাই যায় এই পার্কে। টিকিট মাত্র 20 টাকা। আমরা যেহেতু বোটিং করব সেই জন্য আমাদের 40 টাকা করে এক্সট্রা লেগেছিল, মানে পার পার্সন 80 টাকা। বোটিং করার জন্য 40 টাকা আর টিকিট মূল্য 20 টাকা। চার্টটা তোমাদের সামনে তুলে ধরলাম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমরা আছি সিরাজ উদ্যান পার্কে, যেটা রয়েছে বারাসাতে। পার্কটা খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। পার্কটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো। এবার বলি পার্কে কিভাবে আসবে। পার্কে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত জংশনে নামতে হবে। বারাসাত স্টেশনে নেমে শুধু 2 মিনিটের পথ, 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে সিরাজ উদ্যান পার্ক। আমি ডেসক্রিপশানে পুরো ডিটেলসে দিয়ে দেবো, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এবার চলো তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই পার্কটা। ফার্স্টে ঘোরার মধ্যে আমরা বোটিংটাকে চুজ করেছিলাম। ফার্স্টে আমরা বোটিংটাকে করে নিয়েছি। এখানে তেমন একটা ভিড় হয় না, কিন্তু শীতকালে প্রচুর ভিড় থাকে এখানে। এখন গরমকাল বলে সেরকম ভিড় নেই, গরমকাল তো তাই জলটা একটু কমে গেছে। আর আমার অবস্থা দেখো, এখানে আমি বোটে উঠতে গিয়ে কাকুটার ঘাড়ের উপর উঠে গিয়ে তারপরে আমাকে বোটে চড়তে হয়েছে। আমার এমনই অবস্থা ছিল। আর কাকু আমার অবস্থা দেখে হেসে ফেলেছে। দারুণ হচ্ছে। দেখো ওদিকে ধাক্কা মেরে দিও না। বুঝতে পারছি না কোন দিকে যাও। এই হাতিটার দিকে যাবো, হাতিটার দিকে। ওটা মুখটা ঘোরাতে হবে। কোন মুখটা? ওই মুখটাকে ওদিকে। আমাদের বোটিং করা শেষ। এবার আমরা তোমাদেরকে ভালো করে পার্কটাকে ঘুরে দেখাই, চলো। এই টয় ট্রেনটা আমারও চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে ভিড় হলেই একমাত্র টয় ট্রেনটা চালু করে। প্রায় 10-12 জন হলেই কিন্তু টয় ট্রেনটা চালু করে, তাই জন্য আমি আর টয় ট্রেনটা চড়তেই পারিনি। বাংলার নবাব সিরাজদৌল্লা তখন বাংলার মধ্যে বিরাজমান। ঘন ঘন যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের সাথে। মুর্শিদাবাদ থেকে সৈন্য নিয়ে কলকাতায় আসার পথে পড়ল এই বারাসাত। নিজের হাতে পুকুরটিকে খনন করিয়েছিলেন, যাতে হাতি ঘোড়া পুকুর থেকে জল পান করতে পারে। সেই থেকে এই পুকুরের নাম হয়ে যায় হাতিপুকুর। এই পুকুরের মাঝে রয়েছে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সাথে একটা সাঁকো যুক্ত করে দিয়েছে, কিন্তু সাঁকোটাকে দেখে মনে হচ্ছে লন্ডনের ব্রিজ।
সকালবেলার থেকে রাত্রেবেলা এত সুন্দর লাইটিং পড়েছে যে আরও সুন্দর হয়ে উঠেছিল পার্কটা। সত্যি কলকাতার মধ্যে কত এমন আনাচে কানাচে লুকিয়ে আছে কত সুন্দর ইতিহাস। এখানে বাচ্চারা গেলে কিন্তু দারুণ খুশি হবে। এখানে ওদের চড়ার জন্য কিন্তু দারুণ দারুণ রাইড আছে। বাচ্চারা দেখলে কিন্তু আর তারা লোভ সামলাতে পারবে না। কোন রাইডটার জন্য কত টাকা লাগে আমি কিন্তু আগে ডিটেলসে বলে দিয়েছি, চার্টটা একবার ফলো করো, তাহলে বুঝতে পেরে যাবে কার জন্য কত টাকা লাগে। আমার ভিডিও এখানেই শেষ করলাম, আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে।